দাঁড়াও, ব্যাগ চেন দিয়ে ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছি ভাবছো? জানতে হলে দেখো, রাত্রির বেলা ট্রেন, তাই রাত্রে খাওয়া দাওয়া সেরে ক্যাব বুক করে আমরা ব্যাকপ্যাক গুছিয়ে বছরের শুরু 1 জানুয়ারি 2025 আমাদের ফার্স্ট ট্রাভেল শুরু হলো। রাত্রির বেলা রাস্তা দিয়ে ছুটেছে আমাদের ক্যাব। হাওড়া নিউ কমপ্লেক্স স্টেশনে আমরা এসে গেছি। আমাদের আরও দলবল সব যোগ হলো। সবাই মিলে আমরা কোথায় চড়েছি আমরা কিন্তু এখন কাউকে বলবো না। এই যে চক্রধরপুর ট্রেন এসে গেছে, ঝটপট উঠে পড়েছি। উঠে রাত্রিরে ঘুমটুম করে উঠেই দেখি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা সবাই মিলে পৌঁছে গেলাম বলাভূম স্টেশন। হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি। আমরা লালমাটি রাঙামাটির দেশে এসেছি। স্টেশন থেকে বেরিয়ে এখানে গাড়ি ধরার ব্যবস্থা আছে, ঝটপট একটা গাড়ি ধরে নাও। আর যদি রিসর্ট থেকে এখানে গাড়ি বুক করে আমরা চললাম, এটা আমাদের গাড়ি, লাগেজ তোলা হচ্ছে। দেখো ব্যাগ আবার যেতে যেতে গাড়িটা উল্টো পড়ে যায় না যেন। 6:30টার সময় উঠে ঠান্ডা ঠান্ডা আমেজ আর একটু পাগলামি, একটু চা আর একটু জল খাবার মাঝে খেয়ে নিলাম। তারপরে গাড়ি ছুটিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য। চারিদিকে এত কুয়াশা, সকাল 6:30টার সময় বাইকের লাইট ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, যেন মনে হচ্ছে কোনো দার্জিলিং বা পাহাড়ি এলাকায় এসছি। সত্যি পাহাড়ি এলাকা, এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কুয়াশা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, গ্রামের মেঠো পথ, রাঙা মাটিতে দেশায় যা, আর চারপাশে শাল, পলাশ, মহুয়ার জঙ্গল। উফ, তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা মাটির পথ। এই দেখো পাহাড়, পাহাড়ের কোলে আমাদের গাড়ি। আমরা এসে গেছি। আমরা কোথায় এসে গেছি? চামটাপুরু। এই যে আমাদের চামটাপুরু ইকো রিসর্ট। ওয়েলকাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের চামটাপুরু ইকো রিসর্ট। রিসর্টটি ভীষণ সুন্দর, প্রত্যেকটি দেয়ালে বিভিন্ন রকমের পুরুলিয়ার চিত্র আঁকা। পাহাড়, পাহাড়ের কোলেই ছোট ছোট এরকম ঘর দেওয়া, চাল দেওয়া ঘর, তার মধ্যে বাচ্চাদের এরকম প্লে এরিয়া, এসেই ওরা বসে পড়েছে। এটি হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। 4 বেলা থাকা খাওয়া সমস্ত নিয়ে আমাদের প্যাকেজ পড়েছিল নন এসি রুমে 1500 টাকা করে। এরকম প্লে এরিয়াতে বাচ্চাগুলো খুব ভীষণ মজা পাচ্ছে। ছোট ছোট পর এখানে রুমগুলো আছে, কটেজ সিস্টেম করা, আর প্রত্যেকটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা, হাতে আঁকা। একটি রুম দেখিয়ে দিই। সামনে বাথরুম আছে, আর এরকম স্পেসিয়াস একটা রুম, 2টো বেড রয়েছে, কিং সাইজ বেড। আরামসে 4 থেকে 5 জন বাচ্চা নিয়ে তোমরা ইজিলি থেকে যেতে পারো। হোটেলে ঢুকে একটু কফি দিল, তারপরে আমরা এসে আগে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে লুচি, জিলিপি, ডিম সেদ্ধ, তারপরে একটু রুম পরিষ্কার হতে হতে আমরা একটু মজা করে নিলাম। পাহাড়ের কোলে দোল দোল দুলুনি। বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে চান টান করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। ফার্স্ট ডে প্রথম আমরা গেলাম লাহোরিয়া বাবার মন্দির। ভীষণ সুন্দর মন্দিরটা, ভীষণ বড় এরিয়া নিয়ে। এটি নাট মন্দির, গাছ, পাখি, কলতান, আর ঠাকুর শিব ঠাকুরের মন্দির, লাহোরিয়া মন্দির। পাহাড়ের কোলে এরকম একটি শিব ঠাকুরের মন্দির। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই ঠাকুরটির ছবি তুলতে পারলাম না। তারপর আমরা চললাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে। এটি লোয়ার ড্যাম, ভীষণ সুন্দর একটা জায়গা। নিচে আমরা নামিনি আর, তবে খুব সুন্দর আবহাওয়া, ওয়েদার, আর লোয়ার ড্যাম। এখানে অনেকে পিকনিক করে, ভীষণ সুন্দর জায়গাটি। এবার গেলাম আমরা আপার ড্যামে। আপার ড্যামটাও ভীষণ সুন্দর, সামনে কত বড় ড্যামটা। আমরা একটু কেট মেরে ছবি টবি তোলা হলো আমাদের। তারপরে আমরা পৌঁছে গেলাম রাম মন্দিরে। সামনে এটি পজ করে দেখিয়ে নিও,
সুন্দর একটি রাম মন্দির, রাম সীতা লক্ষ্মণের মূর্তিটি জাস্ট মন ছুঁয়ে গেল। তারপর সামনেই ছিল সীতাকুণ্ড। কথিত আছে সীতার বনবাস যাত্রার সময় সীতার জলতেষ্টা পেলেই রামচন্দ্র এখানে তীর মেরে এই কুয়াটি তৈরি করেন। তারপর সীতাকুণ্ড দেখার পর আমরা চলে গেলাম ময়ূর পাহাড়। একদম টপে উঠে জাস্ট ভিউটা দেখো। তারপর চলে গেলাম মার্বেল লেক। মার্বেল লেকের সৌন্দর্য জাস্ট বলে বোঝানো যাবে না, এত সুন্দর, কি বলবো তোমাদের, নিজেদের চোখে এসে ঘুরে এসে দেখে এসো। তারপরে আমরা পৌঁছে গেছি একটি কাঠের সাঁকো পার হয়ে বামনি ফলসের উদ্দেশ্যে। পাহাড়ের কোন উঁচু থেকে একটি ফলস নেমে এসেছে, আর এরকম সিঁড়ি দিয়ে আমাদের নিচে নেমে যেতে হবে। প্রচুর খানিকটা নামার পর এই সৌন্দর্যটা আমি উপভোগ করলাম। বামনি ফলস দেখো, কলকল করে পাহাড়ের মধ্যে দিয়ে বইছে পাহাড়ি নদী। আরও নিচে যাওয়ার আছে, বাট আমরা আর নামিনি বাচ্চা কাচ্চা নিয়ে। কিন্তু একদম নিচ অব্দি সিঁড়ির মতন ধাপ ধাপ করা আছে, তোমরা যেতে পারো। আমরা শুধু এইখানটাতে দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার পাহাড়, ঝর্ণা, নদী এত ভালো লাগে। সামান্য একটু খেলাধুলো করলাম, জল ঠান্ডা পায়ে ভেজালাম। তারপরে চলে গেলাম টুন্ডা ফলস। এই ফলসটিও খুব সুন্দর, তবে বামনি ফলসের মতো অতটা বড় নয়। আর নাবার রাস্তাটাও ভীষণ একটু কঠিন। যারা ট্রেক করতে ভালোবাসো তারা আসতে পারো। পাহাড় থেকে যে জল নেমে আসছে ঝর্ণা হয়ে, উফ, তার সৌন্দর্য বলে বোঝানো যায় না। পাহাড় আর পাহাড়ি ঝর্ণা। তারপর আমরা পৌঁছে গেছি আরো একটি ড্যাম। ভীষণ সুন্দর জায়গাটি। তারপর আমরা হোটেলে ফিরে এসেছিলাম, সেটা ভিডিও নেই। এসে রিসর্টের আরো যতগুলো বাচ্চা আছে সবাইকে মিলে সব আমরা গেম শো করছিলাম। অনেক ফ্যামিলি, অনেক বাচ্চা এরকম বিস্কুট খাওয়া, মাথায় কাপ নিয়ে ব্যালেন্স হেঁটে যাওয়া, মিউজিক্যাল চেয়ার, সবাই মিলে সবাই মিলে মহিলা পুরুষ ছোট বড় সব মিলে ভীষণ মজা করেছি সেই সন্ধ্যাটা। আমরা মনেই হচ্ছে না আমরা একে অপরকে চিনি না। তারপর হোটেল থেকে আয়োজন করেছিল কিছু স্ন্যাক্স, আর এরকম আমরা বারবিকিউ বানিয়েছিলাম। গরম গরম শীতে এরকম ঠান্ডায় ওদেরই জায়গা আছে এরকম ক্যাম্প বনফায়ার, ওফ, জাস্ট জমে গেছে। আর চিকেনটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল। তারপর দেখো ডিনার দিয়ে দিয়েছে। সকাল হলো, আবার ব্রেকফাস্ট করে আমরা আবার পরের দিনের রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট, পাহাড়ি গ্রাম আর সুন্দর পাহাড়। অযোধ্যা পাহাড় সত্যিই খুব সুন্দর। পাহাড়ের কোল বেয়ে যে রাস্তা, হাইওয়ে, সেখান দিয়ে গাছ জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। লাল মাটির দেশে যা, রাঙা মাটির দিশে যা, ইথাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তো গান গাড়িতে গাইতে গাইতে আমরা পৌঁছে গেছি আরও একটি ড্যাম্পের উদ্দেশ্যে। বিশাল বড় প্রজেক্টটা। কিছু সাদা বক উড়ে চলেছে। এখান থেকে জল ছাড়া হয় বর্ষাকালে। সামনেই আছে
ঝাড়খণ্ড রাজ্যের বর্ডার। তারপর চলে গেলাম আমরা একটি দুর্গা মন্দিরে, কাঠের দুর্গা। মায়ের মূর্তিটা সত্যিই খুব সুন্দর, মন ছুঁয়ে যাওয়ার মতো। তারপর পৌঁছে গেছিলাম আমরা গড় পঞ্চকোট। ভীষণ সুন্দর একটি স্থাপত্য পুরনো দিনের, যা আজও মাথা তুলে দাঁড়িয়ে। দেখো, যেতে যেতে পথে একটা বন্ধুর সাথে আমাদের দেখা, বড় বদমাইশ বন্ধুটা। কিছু কেট মেরে ছবি টবি তুলে আমরা ঘুরছি গড় পঞ্চকোট আর তার আশেপাশে কিছু স্থাপত্য ধ্বংসাবশেষগুলো। এখানে পাহাড়, গড় পঞ্চকোট আর কিছু ধ্বংসাবশেষ, যা মাটির কত নিচে কত দিন ধরে এরকম স্থাপত্য হয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার গাড়ি ছুটিয়ে আমরা চললাম। পাহাড়ের কোল দিয়ে রাস্তা, রাঙামাটি, শাল, পলাশ, মহুয়া। যখন পলাশ ফুল ফুটে থাকে তখন এর রূপ আরো সুন্দর। তারপর আমরা চলে এলাম বরন্তী লেক। এই লেকে একটু সন্ধে করে এসো, যাতে সূর্যাস্তটা দেখতে পাও। আমরা পারিনি। তারপর আমরা চলে গেছিলাম জয়চণ্ডী পাহাড়ে। পাহাড়ের কোলে এদিন মেলা বসেছিল, পাহাড়ি মেলা দেখারও সুযোগ হয়ে গেছিল সেদিন। এই যে এই চূড়া থেকে, এই পিক থেকে এই পিক অবধি পুরো পাদদেশটা জুড়ে বিশাল বড় এরিয়া নিয়ে মেলাটি বসেছিল। তারপর পরের দিন আবার সকালবেলা আজ আমরা ফিরে চলে যাব, তাই সব চেক আউটের ফর্মালিটিস পূরণ করা হচ্ছে। বাচ্চাগুলো তৎক্ষণ একটু খেলে নিচ্ছে। আজকে চলে যাব। খুব সুন্দর পাহাড়ি এলাকা উপভোগ করলাম। বাচ্চাদের মন ছুটে চলেছে একদম। পাহাড়, চারিদিকে শুধু সবুজে ঘেরা পাহাড়। বর্ষায় এর রূপ আরো ভীষণ সুন্দর হয়। স্টেশনে যাওয়ার পথে আমরা কয়েকটা জায়গা আরো দেখে নিয়েছি। একটি শাহরুখ খান পোল, সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে চলেছি। এবার এলাম আমরা চরিতা গ্রামে, একটি গ্রাম যেখানকার জীবিকা সমস্ত এই মাটির মুখোশ, চৌনাকের মুখোশ এইসব বানিয়ে হয়। দেখো কি সুন্দর, সবাই পুরো গ্রামটি এই কাজে জীবিকাতেই নিযুক্ত। ঘুরে ঘুরে দেখার বেশি সময় ছিল না, আমাদের ট্রেন ছিল, তাই অল্প কিছু শপিং করেই আমরা চলে এলাম পাখি পাহাড়ে। দেখো, ছোট ছোট বাচ্চাদের আনন্দ আর ধরে না। জঙ্গলের কোন রাস্তা দিয়ে যাবে সে বুঝতেই পারছে না। এখানে গ্রামের এখানকার লোকাল গাইড নিতে হয়, না হলে জঙ্গলে হারিয়ে যাওয়া বা সময় নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমরাও নিয়ে নিলাম। আর তাছাড়া এদের জীবিকা আমাদের পর্যটকের ওপরই নির্ভর করে, তাই গ্রামের একটি দিদি আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, যেন স্বর্গীয় অনুভূতি, কত রহস্য। পাখি পাহাড়, প্রত্যেকটি পাহাড়ের পাথর কেটে পাখির বিভিন্ন দেওয়া বলে এই পাহাড়টির নাম পাখি পাহাড়। ময়ূর আঁকা। তারপর আমরা আবার ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমাদের পুরুলিয়া ট্রিপ সমাপন হলো। তো কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর পারলে অবশ্যই ঘুরে এসো। যারা ঘুরে এসছো তারা তো জানোই, আর যারা এখনো যাওনি চটপট চলে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবুজে ঘেরা অরণ্যের দিনরাত্রি।